এ পর্যন্ত আসিয়া বলেন, রামিসা বলেন, শত শত হাজার হাজার শিশু ধর্ষণ হয়েছে, হত্যা হয়েছে। আপনি কি দেখেছেন কোনো একটা দর্শক কোনো একটা খুনির বিচার হইতে? আমি দেখি নাই, আমি শুনিও নাই। আপনি শুনছেন কিনা আমি জানি না। তবে আজকে এই খুন বা ধর্ষণ নিয়ে আমার একটা মন্তব্যটা আপনি শুনে যদি আমার সাথে সহমত পোষণ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাই যাবেন। আমার মন্তব্যটা হচ্ছে এই: প্রত্যেকটা বাবাকে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে একটা আগ্নেয় অস্ত্রের লাইসেন্স দিতে হবে। কেননা আপনার শিশু মেয়ে হোক বা ছেলে হোক, আপনার শিশু যৌন হয়রানি থেকে, হত্যা থেকে আপনি বাঁচাইতে পারতেছেন না। অন্তত আপনার দেখেন, শুধু মেয়ে শিশু ধর্ষণ হচ্ছে তাই না, ছেলে শিশুরা অহরহ মাদ্রাসাতে এখন বলাৎকারের শিকার হইতেছে। তো এজন্য বলতেছি, ছেলের বাবা হন বা আপনি মেয়ের বাবা হন, আপনার লাইসেন্স কিন্তু একটা আগ্নেয় অস্ত্রের প্রয়োজন। এজন্য প্রয়োজন অন্তত আপনার ছেলে সন্তান যদি সে বলাৎকারের শিকার হয়, নিজ হাতে কারো কাছে বিচার না চাইয়ে, কারো কাছে বিচার না দিয়ে, ওই লাইসেন্সকৃত আগ্নেয় অস্ত্র দিয়ে ওই দর্শক বলেন বা বলৎকার বলেন, ওই লোকটাকে, ওই সন্তানের বাবা নিজ হাতে যখন ক্রস ফায়ার বলেন বা গুলি করে তাকে খুন করা বলেন, যখন নিজ হাতে সে শেষ করে দিতে পারবে, অন্তত তার মনটা স্বস্তির নিঃশ্বাস নিতে পারবে। কেননা এ পর্যন্ত হাজার হাজার শত শত শিশু ধর্ষণ হয়েছে, বলৎকার হয়েছে, শুধু বিচারের নামে, জেল কারাগারের নামে শুধু রাষ্ট্রীয় প্রটোকল তাদেরকে দিয়েছে, কিন্তু কোনো একটা খুনি দর্শকের বিচার হয়নি। তো এজন্য আমি যে মন্তব্যটা করেছি, আমি যেই অন্তত সবার কাছে যে একটা প্রস্তাব তুলে ধরেছি যে প্রত্যেকটা বাবাকে একটা আগ্নেয় অস্ত্রের যেন লাইসেন্স দেওয়া হয়। অন্তত এখন যদি আমি যে প্রস্তাবটা রেখেছি, আপনারা দেখেছেন কিন্তু রাইসার বাবা বলছে আমি কারোর কাছে বিচার দিই না, আমার মেয়ের বিচার কেউ করতে পারবেও না। কারণ এরকম কোনো এক্সাম্পল নাই, এরকম কোনো উদাহরণ নাই যে কোনো দর্শক কোনো খুনির বিচার হয়েছে। হয় না বিদে উনি জানে বিচার দিয়েও লাভ নাই, উনি বিচার দিবে না। যেহেতু আমি যে প্রস্তাবটা রেখেছি, যদি ওনাকে এই প্রস্তাবের আওতায় আনা হয়, অন্তত রাইসার বাবা জনসম্মুখে এই খুনি, এই দর্শককে যখন নিজ হাতে একটা গুলি করতে পারবে, অন্তত রাইসার বাবা একটা শান্তির নিঃশ্বাস নিতে পারবে এই পৃথিবীর বুকে, যে আমার মেয়ের হত্যাকারীকে আমি নিজ হাতে বিচার করেছি। ওরকম একটা আইন করা হোক। কি বললাম, যদি আপনি আমার সাথে সহমত পোষণ করেন অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন।